চরম অব্যবস্থাপনা আর যাত্রী ভোগান্তির চিত্র পাল্টাতে শুরু করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। কমেছে হয়রানির মাত্রা, বহু বছরের টেলিফোন বুথও এখন সচল। পরিবর্তনের ছোঁয়া লাগায় খুশি যাত্রীরা, বিশেষভাবে প্রবাসীরা। তবে পার্কিংয়ে বন্ধ হয়নি নৈরাজ্য। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। বিমানের লাগেজ ছুঁড়ে ফেলার এসব চিত্র দেখেই প্রশ্ন ওঠে বিমানবন্দরের ব্যবস্থাপনা এবং যাত্রী সেবার মান নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই আক্ষেপ ও ক্ষোভ ঝাড়েন প্রবাসীরা। ৫ আগস্টের পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কিছুটা পাল্টেছে চিত্র। কর্মীদের এই কার্যক্রম বিমান বাহিনীর সদস্যরা সরাসরি তত্ত্বাবধান করায় স্ক্যানিংয়ের নামে হয়রানির মাত্রাও কমেছে। কাটা থাকে, ব্যাগের সমস্যা, সামান পাওয়া যাইতো না, অনেকগুলো মোবাইল নিয়ে আসলে মোবাইলে ঝামেলা। লাগেজগুলো কাটা দিলে পাওয়া যেত, এখন ইনশাল্লাহ বরাবর এবং সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে। সিএনজি সিন্ডিকেটটা ওগুলা ভাঙছে, কিছু সিন্ডিকেট ভাঙছে, ওটা ঠিক আছে, আগের থেকে কিছুটা বেটার। কথা হচ্ছে কতদিন লাস্টিং করবে জিনিসটা, ওটা যদি এরকম ধরে রাখতে পারে প্রশাসন তাহলে তো ভালো। বছরের পর বছর ধরে অচল টেলিফোন বুথও এখন সচল। বিমানবন্দরে পৌঁছেই যাত্রীরা বিনামূল্যে ফোন করতে পারছেন স্বজনদের। আচ্ছা, তোমারা বাদ দিতে হয় চলে এসি। এখন আমি ফোন করতে অনেক সুবিধা হয়েছে, বিদেশ থেকে আসি, আর না তো বাইরে যাইতে হয়, আবার লোককেও খুঁজতে হয়। তবে বিপরীত চিত্রও আছে। বিমানবন্দরের পার্কিংয়ে সিএনজি অটোরিকশার দৌরাত্ম্য এবং যাত্রীদের জিম্মি করে বাড়তি ভাড়া আদায় বন্ধ হয়নি এখনও। অভিযোগ ওঠায় পার্কিংয়ের ইজারা বাতিল করেছে কর্তৃপক্ষ। পার্কিং এরিয়ায় যাত্রীদের টানাটানি হিসাহিসি অনেক ধরনের অপ্রীতির ঘটনা ঘটতো। অনেক সময় তাদের কাছে টাকা বা বিদেশি মুদ্রা বা তাদের লাগেজের কোনো একটা পার্ট নিয়ে যাওয়া হতো। এখানে আসলে আমাদের পার্কিং এরিয়ায় কয়েকটা গ্রুপ খুবই তৎপর ছিল। এই পরিবর্তন যেন সাময়িক না হয়, সেটাই প্রত্যাশা বিমানবন্দর ব্যবহারকারীদের। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।